হ্যালো ফ্রেন্ড, আমরা এখন আসছি হলো গ্যান্টিং আইল্যান্ডে কেএল থেকে। আমরা এখন গ্যান্টিং আইল্যান্ডটা একটু এনজয় করব, আর আজকে আমরা গ্যান্টিং আইল্যান্ডে থাকবো। আর গ্যান্টিং আইল্যান্ডে ফার্স্ট অল যেতে হলে আপনাকে কেবল কারে যেতে হবে। পিছনে দেখতে পাচ্ছেন কেবল কার, সুন্দর করে আপনাদেরকে কেবল কারটা দেখিয়ে দিব। ওকে, জন্য কার্ড নিছি, এখন আমরা এখানে স্ক্যান করব। স্ক্যান করছি, হ্যাঁ খুলে গেল। ঠিক আছে, আমরা যাচ্ছি। রকি, ওকে। এই কার্ডটা নিতে গেলে আপনারা ক্যাশে এই কার্ডটা নিতে পারবেন না। আপনাকে মালয়েশিয়া ভ্রমণ করতে হলে আপনাকে নিতে হবে হলো সবসময় অ্যাপ ব্যবহার করতে হবে, যেমন কার্ডে। আর মালয়েশিয়ার মধ্যে সব থেকে পাহাড়ি উঁচু জায়গা হলো গ্যান্টিং আইল্যান্ড, সব থেকে সুন্দর জায়গা কোয়ালালামপুরের এই সাইডে। আর আমাদের হলো ফার্স্ট ওদের ওইদিকে হলো আমাদের হোটেল। আমরা আজকে ওখানে থাকবো, কারণ দিন আসলে হয়তো আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু ওখানকার যে একটা ফিল, রাতের একটা যে ফিল আছে, ওটা আপনারা কখনোই পাবেন না। সেজন্য আমরা চিন্তা করছি যে ওখানে গিয়ে থাকবো। কারণ একটা জায়গায় আসছি সুন্দরভাবে ভ্রমণ না করতে পারলে, বা ওই জায়গা সম্পর্কে যদি একটু জানতে না পারি, তাহলে ভ্রমণ করার কোনো মানে হয় না। জাস্ট শুধু টাকাটা সব চলে যাবে। সেজন্য আমি যেখানে যাই একদিন থেকে সব কিছু দেখে শুনে বোঝার চেষ্টা করি যে আসলে এই দিকের পরিবেশটা কেমন। আর এখানে এ পরিমাণ শীত কল্পনা করতে হয় না। আমি জাস্ট একটা আর কিছু আনি, ফ্যামিলি নিয়ে যাবো, ফ্যামিলি নিয়ে যাবো। ওকে, আর ক্যামেরাম্যান আছে, সামনে যান। এই যে রকি কেবল করে উঠতেছে, বন্ধু রকি, ও কিছুই বোঝে না। চলে চল জলদি। রকি কেবল করে উঠে গেছে, আমরা কেবল করে উঠছি। পাহাড়ের মধ্যে দিয়ে যাবো, মেঘের মধ্যে দিয়ে, অনেক এনজয় হবে। Okay, kami family photo. Close. Ada breathing. Rapa. Halo sir. আমাদের কেবল কারের জার্নিটা শুরু হলো, অনেক এনজয় করবো। রকি মাথা চুল লাল করছে, ভালো লাগতেছে না রকিকে? কালো মানুষ, লাল চুল। ওয়াও, গ্যান্টিং আইল্যান্ড, ও মাই! আমি এরকম দেখছিলাম নেপালে, অবশ্য ভালোই লাগছে। আর আমার কেবল কার ভ্রমণ করতে ভালোই লাগে। বন্ধু, কিছু বলো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভালো লাগছে, কিন্তু তুমি তো একটু জানাশোনা কম, জানতে হবে। ঠিক আছে, না জানার মধ্যে লজ্জার কিছু নাই। আমি তো ঘুরি না, ঘুরতে হবে তোমাকে, তাহলে আমার সুবাদে তোমার ঘোরা হইলো। হ্যাঁ, আমরা এখন মেঘের মধ্যে যাচ্ছি। আর বেসিক্যালি আমি সবসময় প্রকৃতি পছন্দ করি, বিকজ আমার আল্লাহর যে সৃষ্টি এত সুন্দর, সেগুলো আমি ঘুরে দেখতে, উপভোগ করতে ভালোবাসি। আমি দুদিন ছিলাম হলো কেএলএ, কোয়ালালামপুর শহরে। শহরটা সুন্দর আছে, বাট মানুষের তৈরি শহর, বুঝতে তো পারছেন যে খুব একটা ভালো লাগে নাই। কিন্তু এইখানে আসার পর আমি বুঝতে পারলাম যে ওইখানে যে আমি ছিলাম সেটা পুরোটাই টাইমটা নষ্ট করে ফেলছি। আর এদিকে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনার টাকা খরচা হবে, কিন্তু আপনি যা দেখতে পারবেন, টাকা যে খরচা হবে এটা আপনার মনে হবে না যে আপনার টাকা খরচা হচ্ছে। জাস্ট লাইফটাকে এনজয় করুন, টাকা পয়সা কামাবেন, খরচা করবেন, দেখবেন যে মনটা আরো ভালো লাগবে। যদি টাকা পয়সা আপনারা শুধু ইনকাম করে ব্যাংকে রাখেন বা গুছিয়ে রাখেন, ওই টাকার আমার কাছে, আমার অন্ততপক্ষে পার্সোনালি আমার কাছে কোনো অর্থ নাই। যে টাকা গুছানোর মতো মন মানসিকতা আমি কখনোই করি না, কারণ হায়াত মহতের কথা তো বলা যায় না, কখন কি হয়ে যায়। সেই জন্য আমি যখনই টাকা ইনকাম করি বা আমার কাছে কিছু গুচ্ছিত টাকা হয়, আমি সাথে সাথে
ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যাই, এটাই হলো আমার লাইফ।